নমস্কার, ক্রেজি অরিন্দম। আজকে বিশালের বাড়িতে গতকাল আইআইটি রেজাল্ট বেরিয়েছে, তাতে বিশালের র্যাঙ্ক হচ্ছে 634। এই যে বিশালের বাড়ি, একটা প্রত্যন্ত জায়গায় থাকে, গ্যালান্ডির পাশে। বাবা কাঠের ব্যবসা করে। আসলে জায়গাটা কোনো ফ্যাক্টর না, আসলে ইচ্ছাটা হচ্ছে ফ্যাক্টর। ওর স্বপ্ন ও বোম্বে আইআইটিতে পড়বে, আর ওর যা র্যাঙ্ক দেখলাম তাতে ও 100% বোম্বে আইআইটিতেও সুযোগ পাবে। ওর স্বপ্ন অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করার। অসম্ভব মেধাবী ছেলে। এক সময় আমাদের আংরা ভাষা অমিতদার স্কুলের ও টপার, তারপরে বরিতেগুড়ি স্কুলের টপার, ধূপগুড়ি টপার। এইবার কিন্তু ও এক সুযোগে সোজা বোম্বে আইআইটি। তো এই আইআইটির ব্যাপারটাতে প্রথম 12,000-এর র্যাঙ্কে আসাটা কিন্তু খুব কঠিন ব্যাপার। মানে 634, ধূপগুড়ি ইতিহাসে এরকম র্যাঙ্ক আমার নলেজে নেই, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেও নেই। তো আজকে বিশালের বাড়িতে বিশালের মুখে শুনবো সফলতার কথা। বিকাশ, এই যে তোমার আইআইটিতে এত ভালো র্যাঙ্ক 634, এটা কিভাবে সম্ভব হলো? হয়তো মেইনলি হলো হচ্ছে ফ্যাক্টরটা ছিল হচ্ছে পড়াশোনা। যেমন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যখন উচ্চ মাধ্যমিক পড়ছিলাম, তার পাশাপাশি আইআইটি প্রিপারেশন করছিলাম এবং বইগুলো পড়ছিলাম, সবগুলো বই পড়ে নিয়েছিলাম। তারপর প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, মেইনলি প্র্যাকটিস। দেখেন, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এই দেখেন ওর বইয়ের সারি, দেখেন এই সমস্ত বই ওর পড়া হয়ে গেছে, ঠিক আছে। আজকে ওর ঘরে দেখেন সব ফর্মুলা। দেখেন, বড় হতে গেলে না অনেক সাধনা করতে লাগে, সাধনা ছাড়া এইসব জিনিস হয় না। আপনি দেখেন, থাকে কোথায়? গ্যালান্ডির মতো একটা প্রত্যন্ত এলাকায় থাকে। বাবা কাঠের ব্যবসা করে, মা একদম গৃহবধূ। কিন্তু স্বপ্ন ও আইআইটিতে মানে জয়েন করবে। এবং ওকে যখন মাধ্যমিকে 2 বছর আগে যখন মাধ্যমিকে ভিডিও করি, তখনও কিন্তু ও বলছিল যে আমার কিন্তু অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়া, মহাকাশ নিয়েও জানার অনেক আগ্রহ। আজকে দেখেন ও যে বোম্বে আইআইটিতে সুযোগ পাবে, তার একটাই কারণ হচ্ছে এইটা, ল অফ অ্যাট্রাকশন, এই যে বোম্বে আইআইটির ছবি। তো একটা কথা বিকাশ, ও যেটা বললো প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এই ধরনের ছেলেরা আমাদের স্বপ্ন, এরা আমাদের ভবিষ্যৎ। আজকে ও কোথায় যাবে এটা কিন্তু বলা বড় মুশকিল। ধূপগুড়ি ইতিহাসে আমার নলেজে এরকম মেধাবী ছেলে আমি পাইনি। তো বিশাল, তোমাকে একটাই প্রশ্ন, যারা আইআইটিতে আগামী দিনে সুযোগ পায় তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? যারা আগামী দিনে আইআইটির জন্য প্রিপারেশন করবে তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে তোমরা যে পড়াশোনাটা করে নিবে, পড়ার পরে মেইনলি প্র্যাকটিস করতে হবে। বিকজ যে আইআইটির কোশ্চেন যে হয়, যে মেইনস অ্যান্ড অ্যাডভান্স, ওগুলোর কোশ্চেন আমাদের বোর্ড বেসে না যে আমার থিওরি লাগবে, একদমই না। আমার থিওরিটা আমার বুঝতে হবে, থিওরি আমার মুখস্থ না, বুঝতে হবে, ওটা অ্যাপ্লাই করে জানতে হবে। তুমি কি, তোমার কি মনে হচ্ছে, এই এত বড় একটা তুমি অ্যাচিভমেন্ট করলা, 634 র্যাঙ্ক অল ইন্ডিয়া লেভেলে, তো এটা কি মনে হচ্ছে তোমার? এটা পাওয়ার পরে কি মনে হচ্ছে? এই কৃতিত্ব তুমি কাকে দিচ্ছ? কৃতিত্ব তো আমি দেব প্রথমে আমার মা আর বাবাকে, বিকজ অনেক সাপোর্ট করেছিল। সত্যি কথা বলতে গেলে অনেক সাপোর্ট করেছিল। যখন যা চাইছি এনে দিচ্ছে, সাথে সাথে কোনো কথাই নেই। যখন যেটা করতে বলছি, যা করতে বলছি, বলছে তুই খালি পড়, যেটা করতে লাগে আমরা করে দিচ্ছি। আজকে তোমার মনে কেমন ফিলিংস হচ্ছে? ফিলিংসটা খুবই ভালো হচ্ছে। তাহলে তুমি কি এটা বিশ্বাস করো যে চাইলে পাওয়া যায়? এটা কি হ্যাঁ? এবং চাওয়াটা সেটা কি লাগে? মন থেকে লাগে। মানে আমার যেটা সব থেকে যেটা ভালো লাগতেছে, যে ও যে কথাটা বললো না, চাইলেই পাওয়া যায়, বোম্বে আইআইটি, বাড়িতে দেখেন একটা পড়াশোনার পরিবেশ, আর দেখেন এত বই। এই ধরনের ছেলেদের খবর কিন্তু কেউ রাখে না। কিন্তু মানে একটা প্রত্যন্ত এলাকায় থেকেও কিন্তু একটা বড় জায়গায় যাওয়া যায়, সেটা হচ্ছে বিশাল রায় এটা প্রমাণ করলো। এরপরে কি শুরু হচ্ছে তোমার? কাউন্সিলিং। আজকে কাউন্সিলিং শুরু হবে। আজকে কাউন্সিলিং কোথায় হবে? না, রেজিস্ট্রেশন হবে অনলাইনে, তারপর 5টা দিয়ে রেজিস্ট্রেশন শুরু হবে। 12 তারিখ পর্যন্ত নরমাল কাউন্সিলিং, যেটা চয়েস ফিলিং চলবে। তারপর 13 থেকে জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত 6টা রাউন্ডে কাউন্সিলিং হবে। সেটা কোথায় হবে? এটা অনলাইনই হবে, সব অনলাইনই হবে। আচ্ছা, তুমি কি ল্যাপটপে পড়াশোনা করো না সব মোবাইলে? ল্যাপটপে করবো। মানে তুমি বলতেছো তোমার বাবা মা সাপোর্ট, আর যে 2-1 শিক্ষক কথা বলো যারা তোমাকে দিশাটা দেখাইছে? হ্যাঁ, বাবা মার পরে কিছু শিক্ষক আছে। যেমন আমার যেই শিক্ষকগুলো ছিল, যেমন আমার ফিজিক্সে ছিল বিপ্লব স্যার, কেমিস্ট্রি হরেন স্যার, ম্যাথমেটিক্স দীপঙ্কর স্যার, ইংলিশ সুমন স্যার, বাংলা রাজা স্যার। মানে ওরা যে আমাকে বলছে যে বায়োলজিতে যেমন আমার সমস্যা ছিল, ওদের ক্ষেত্রে ব্যাপারটা ছিল বলছে যে হ্যাঁ তুই কর, পেয়ে যাবি। আমি সব থেকে বেশি বলবো হচ্ছে হয় স্যার, বিপ্লব স্যারকে। কারণ ওদের ক্ষেত্রে ওরা বলছে তুই কর, হয়ে যাবে, সাপোর্ট করছিল প্রচুর। তার জন্য একটা মোটিভেশন পাইছিলাম।
এখন তোমার একটাই স্বপ্ন, মানে আইআইটিতে ভর্তি হয়ে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করে মহাকাশ নিয়ে অনেক জানার। হুম, মানে তুমি বলছিলে অনেকদিন আগে, 2 বছর আগে কি বলছিলে, কথাটা একবার বলো, রিপিট করো, যে মহাকাশ নিয়ে কথাটা বলছিলে যে আমাকে। মহাকাশ আমাদের পৃথিবীতে তো কিচ্ছু নেই, মানে ছোট জায়গা, একটা বালুর দানার সমান। মহাকাশ তো অনেক বড়, এবার জীবন একটাই, তো আমি কেন শুধু পৃথিবীতে আটকে থাকবো? আমি পৃথিবীর বাইরে দেখবো, মহাকাশ দেখবো। তুমি ধূপগুড়ি থেকে তো বার হয়ে চলে যাচ্ছ, তোমার বাবা মা এখানে থাকবে, তুমি এরপরে তোমার বোম্বে আইআইটি পরে তুমি বিদেশে যাবা, তারপরে তোমার কি ধূপগুড়ির প্রতি বাবা মার প্রতি দায়বদ্ধতা কিরকম থাকবে? মানে কি তোমার ক্যারিয়ার, তুমি কি কোনটা প্রায়োরিটি দিবা, ক্যারিয়ারকে প্রায়োরিটি দিবা? না না, ক্যারিয়ার না, বাবা মা প্রথমে, বাবা মা তারপরে? তারপরে ক্যারিয়ার। ধন্যবাদ বিশাল, তুমি অনেক উন্নতি করো, আমি চাই তুমি বোম্বে আইআইটিতে সুযোগ পাও, এবং তোমাকে দেখে যেন ধূপগুড়ি আরও ছেলে মেয়ে যেন উৎসাহিত হয়। এই ভিডিওটা যারা দেখবেন একটু শেয়ার করবেন, এই ধরনের ছেলেরা কিন্তু বিরল প্রতিভা নিয়ে জন্মায়, মানে হ্যাটস অফ, কোনো বাবা মাকে আমি প্রণাম জানাই। এবং এর ওর কিন্তু শুধু পড়াশোনা করলে আমার ট্যালেন্টেড কাকে বলে সেটা হচ্ছে প্রমাণ হচ্ছে বিশাল। আমরা অনেকে অনেক ছোটোখাটো পড়াশোনা অনেক বড় বড় কথা বলি, কিন্তু এই আইআইটিতে 634 এটা কিন্তু হিস্ট্রি হিস্ট্রি হিস্ট্রি। নমস্কার।